والله فينجر দর্শক, আপনারা দেখছেন যে একেবারে শেষ মুহূর্তে ঘরে ফেরা মানুষ বাড়ি ঘরে ফিরছে। আমরা এখন রয়েছি ঢাকা বরিশাল মহাসড়কে রাজোর বাস স্ট্যান্ড এলাকাতে। এখানে দেখছেন যে ঢাকা থেকে হাজার হাজার গাড়িতে করে ঘরে পক্ষে মানুষ ঘরে ফিরছে। আবার বরিশাল অঞ্চল থেকেও কিন্তু অনেকে ঢাকার দিকে ছুটছে। দেখছেন যে ঢাকা বরিশাল মহাসড়কের ভারত নামক স্থানে আমরা এখন রয়েছি। প্রচুর পরিমাণ গাড়ির চাপ এবং গাড়িতে করে ঢাকা থেকে মানুষ ফিরছে উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে, আবার দক্ষিণবঙ্গের মানুষ ফিরছে উত্তরবঙ্গে। ঢাকাতে বিভিন্ন এলাকাতে দেখছেন যে প্রচুর গাড়ির চাপ, দম ফেলার ফুসরত নেই, এত চাপ গাড়ির। সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা এখন রয়েছি সপ্তম চীন মৈত্রী সেতু, আসমত আলী খান সেতু, এই সেতুটির নাম। পবিত্র ঈদের আজকে দ্বিতীয় দিন। দেখছেন যে প্রচুর মানুষ এই ব্রিজের উপরে এসেছে। যদিও এটি নিরাপত্তা জনিত একটি বিষয় রয়েছে, কারণ ব্রিজের উপরে তো আসলে স্টে করার বা দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তারপরও এখানে অনেক ফুচকার দোকান, অনেক বাইক, অনেক রিক্সা, অটো এগুলো রেখে হচ্ছে আপনার, যদিও এটি সবসময় হয়ে থাকে, এই বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ কখনো নেয়নি। আর যেহেতু এটি একেবারে সাধারণ মানুষের পেশার সাথে যুক্ত, এর জন্য এই বিষয়ে তেমন কেউ আসলে কিছু বলেও না। তবে এইখানে আপনার এই যে লাইটগুলো রয়েছে, ল্যাম্প পোস্টগুলো, সেগুলো কিন্তু 2-4টি কার্যকর রয়েছে, আর বাকি সব কিন্তু একেবারে অকার্যকর। এটি নিয়ে ইতিমধ্যে সময় টেলিভিশনের নিউজও হয়েছে, কিন্তু এর কোনো প্রতিকার আসলে হয়নি। তা আমরা প্রত্যাশা করব যাতে এই আমাদের মাদারীপুর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এই বিষয়ে বা এই সড়ক ও জনপথ বিভাগ এটি নিয়ে কাজ করে। এবং এখানে যেহেতু অনেক মানুষ আসে, ঘুরতে আসে, ঈদ ছাড়াও আসে, এর জন্য এটি নিরাপত্তাজনিত একটি বিষয় রয়েছে। এবং আলোগুলো থাকলে কিন্তু অন্তত স্বাভাবিক নিরাপত্তা হয়, সেটি যেহেতু নেই, এটি প্রত্যাশা করব যাতে অতি দ্রুত এই নিরাপত্তার সংস্থান বা নিরাপত্তা ব্যবস্থাপনা করা হয়। সেতুটি অনেক বড় সেতু এবং এটি মাদারীপুর জেলার মধ্যে সর্ববৃহৎ সেতু। এটি আপনাকে দেখালাম, যদিও রাতে, দিনে দেখলে আপনাদের আরো ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দেখছেন যে প্রচুর দোকান, প্রচুর ফুচকার দোকান বিশেষ করে, এবং প্রচুর বাইক, তারপর হচ্ছে প্রচুর মানুষও এসেছে। কিন্তু যদিও এটি একটু ঝুঁকি রয়েছে, আপনার প্রচুর জোরে এখানে বাইক চালায়, আসলে যদি ঠিক না, অনেকে প্রচুর জোরে বাইক চালিয়ে এখানে যায়। আর দোকানটি এক পাশে হওয়াতে কিন্তু আসলে ঝুঁকিটা আর কম বেশি হবে। তবে আপনার আমরা প্রত্যাশা করবো যাতে এটি এখানে থাকুক, কিন্তু সেটির একটা সঠিক ব্যবস্থাপনা অন্তত থাকুক।